ज्ञानाञ्जना शलाकाय चक्षुषुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपदाय इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्य मुखाकरोति वाचालं भङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनचारिणम् परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। प्रधान अतिथि अनुराधा पौडवाल, ISKCON विशेष अतिथि वृंद, PSS Senior Trustee सदस्य एवं समस्त ISKCON आजीवनीय सदस्य, सुदामा सेवक, विदुर सेवक एवं हरे कृष्ण नाम हट्ट भक्तवृंद, सूरी वृंद, आज के এই পবিত্র সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি একটা ধর্ম হরে কৃষ্ণ উৎসব উপলক্ষে। রাধা কৃষ্ণ এবং পঞ্চতত্ত্ব মন্দিরে যে নির্মাণ হচ্ছে তার প্রাঙ্গণে আমাদের পরমারাধ্য আচার্য প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা পৃথিবীতে গৌরাঙ্গ মহাপ্রভু বাণী প্রচার করলেন, ওনার ইচ্ছা যে শিলিগুড়িতে কৃষ্ণ ভবনামৃত বিপুল ভাবে গড়ে গড়ে সবাইকে সুখী শান্তিময় আনন্দময় জীবন গড়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা তে বলেছেন, মন্মনা ভগবদ ভক্ত মধ্যাজিমাং নমস্কুরু মঙ্গে বৈশসি সত্যং তে প্রতিজন প্রিয়সিনে। তুমি আমার চিন্তা করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার নমস্কার করো, তুমি আমার পূজা করো, অবশ্যই তুমি আমার কাছে আসবে। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমরা মানুষ হয়ে আমাদের জীবন অল্প দিনের জন্য, কিন্তু এটা মহা সুযোগ। পূর্ব যুগ অনেক তপস্যা, অনেক কঠোর পরিশ্রম, বহু ধর্ম করে লাগতো, তবু ভগবান এবং ভগবত ধামে হবার সহজে হতো না। কলি যুগ অধর্ম যুগ, কলি যুগ অনেক বাধা, মায়া প্রভাব বেশি, কিন্তু তার সাথে একটি মহাসুযোগ আছে। কলি যুগের মধ্যে যদি আমরা ভগবানের ভক্তি করি, যদি আমরা ভগবানের নাম ভজন, নাম
কীর্তন এবং নাম জপ করি, যদি আমরা ভগবানের পূজা করি এবং ভগবানের শিক্ষা করি, ভগবানের শিক্ষা ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, এই যদি আমরা করি তাহলে শাস্ত্র বলে যে কলি যুগে আমরা ভগবত ভক্তি, ভগবত প্রেম আর ভগবান নিত্য ধাম আমরা খুব সহজভাবে লাভ করতে পারি। এই সুযোগ অন্যান্য যুগে হয় না। তবে আমরা যদি ভগবান কলি যুগের মধ্যে ভজন না করি, পূজা না করি, চিন্তা না করি, নমস্কার না করি, তাহলে কলি যুগে বাস করা এক নরক মতন অবস্থা। কিন্তু যদি আমরা এই ভগবানের ভজন কীর্তন, প্রণাম, ভজন এবং নমস্কার করে থাকি, কলি যুগ একটা অমৃত আনন্দময় জীবন হতে পারে। আপনারা ধার্মিক ব্যক্তি, আপনারা মনে প্রাণ দিয়ে এই মন্দির নির্মাণের জন্য আপনারা সাহায্য করছেন, সেবা করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান করা হইল। আপনারা যে দয়া করছেন মানুষকে, কেননা আপনারা এমনি তো হরিনাম করবেন আমি জানি, কিন্তু অনেক মানুষ আছে যারা একটা মন্দির না হলে, একটা সুন্দর ফ্যাসিলিটি না হলে সেখানে উৎসাহ পাবে না হরিনাম করা। আমি আজকে বেগডোগরা এয়ারপোর্টে নেমে আসছি, দেখলাম তো অনেক বিদেশ থেকে টুরিস্ট আসছে দার্জিলিং বা হিল স্টেশন যাওয়ার জন্য। এখানে শিলিগুড়ি একটা দ্বার, হিমালয়া প্রবেশ করবার একটা দ্বার, হিমালয়া থেকে বাংলা সমতল প্রবেশ করা, নেপাল, ভুটান, বাংলাদেশ, সিকিম, বিভিন্ন বিহার, বিভিন্ন প্রদেশের মধ্যে একটা স্থান। কিন্তু এখানে মর্যাদা মতন বৃহত্তম একটা ভগবান শ্রীকৃষ্ণ মন্দির দীর্ঘদিন থেকে অভাব ছিল। শিলিগুড়ি নতুন শহর বলে হয়নি, তাই ভক্তবৃন্দ বলেছে আমাকে যে শিলিগুড়িতে একটা খুব সুন্দর মন্দির বানানোর প্রয়োজন আছে, তাই আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করছি এখন বড় বড় কর্ম শেষ হয়েছে, কিন্তু ফিনিশিং কর্মটা সব সময় একটু বেশি সময় লাগে। যা আমরা এই 2 বছরের মধ্যে এটা যদি আমরা সম্পূর্ণভাবে সমাপ্ত করতে পারি, এটা সম্ভব হবে সকলে যদি মনে প্রাণে দিয়ে সেখানে সেবা করতে থাকি। আপনারা দেখতে পারবেন এখানে প্রহ্লাদ মহারাজ, তার চিত্র রয়েছে মন্দির উপরে। এইভাবে এই মন্দির হবে চিত্রময়, অনেক নকশা হবে, অনেক চিত্র হবে, অলৌকিক মন্দির হবে, যাতে সারা উত্তর বাংলা লোক এসে গর্বিত হবে এবং যত বিদেশ থেকে টুরিস্ট আসবে তারা হয়তো এসে দর্শনও করতে পারবে
আমাদের মায়াপুরে যেসব ভক্তবৃন্দ আছে অবশ্যই তারাই আসতে চাইবে এই মন্দিরকে দর্শন করার জন্য। কিন্তু মন্দিরের মূল উদ্দেশ্য হচ্ছে যে সকলেই যাতে কৃষ্ণ উপদেশ পালন করে, যাতে প্রত্যেক হৃদয় মন্দির মন্দির বানানো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পবিত্র নাম যার উচ্চারণের দ্বারা আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায়, আমাদের ভগবানের প্রতি ভক্তি প্রেম উদয় হয় এবং আমাদের জীবন শান্তিময় হয়। এটি আমরা চাই সমস্ত উত্তর বাংলা প্লাবিত হয়ে যাক, সবাই ভগবানের প্রেমের মধ্যে থাক। সেই জন্য আমরা খুশি যে অনুরাগ পরওয়াল ভজনের গীত করে মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ মনে ঠুকছে, অনুরাগ গড়ে ঠুকছে। এটি আমরা চাই আমাদের শিষ্য, আমাদের সন্তান, তারা সকলে হরিনাম ভজন শিখুক। আমাদের যে সংস্কৃতি ভারতবর্ষে পৃথিবীতে মধ্যে এটা খুব অত্যন্ত সনাতন, প্রাচীন এবং মাননীয় একটা সংস্কৃতি। সমস্ত পৃথিবীতে আমরা খবর দেখে দেখা যাচ্ছে যুদ্ধ চলছে, অশান্তি চলছে, কিন্তু আমরা দেখাতে চাই যে হরিনামের দ্বারা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে সম্মিলিত হয়ে আমরা শান্তির মধ্যে থাকতে পারছি এবং সেই শান্তি আমরা বিস্তার করব সারা পৃথিবীতে। এই মন্দির উত্তর বাংলা একটা উত্তর নবদ্বীপ প্রকাশিত হয়ে যাবে। অনেকে নবদ্বীপে যেতে পারে না, গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান, তো এখানে উত্তর নবদ্বীপ একটা লীলা হবে যাতে সকলে পূর্ণ महाप्रभु चैतन्य देव आशीर्वाद भाई। तो धन्यवाद आप सेवा के लिए। माइंड बहुत खुश है जितना वक्त आज ये मंदिर में आया था। अब सेवा कीजिए, भगवान की का नाम कीजिए, भगवान का शिक्षा अध्ययन कीजिए, आप जीवन का धन्य होगा, जीवन का सफल होगा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমি আগেও আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, এখন অনুরাধাজির হ্যান্ডস এখানে এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা লোকাল কিছু যন্ত্র এখানে নিয়ে আসার চেষ্টা করছি। উনি খুবই দুঃখের সঙ্গে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য, তো আপনারা ক্ষমা করবেন। এবং উনি আপনাকে একটি আশ্বস্ত দিয়েছেন যে উনি কেবলমাত্র যদি হারমোনিয়াম একটু পান তাহলেও আপনাদের সবাইকে খুশি করবেন। তাই আমি শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ আজকের যে মুখ্য অতিথি, মুখ্য বক্তা, যিনি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম শিষ্য এবং শিল প্রভুপাদ সারা পৃথিবীতে আমেরিকা, ফ্রান্স, জাপান, পৃথিবীর সবকটি দেশে ইসকনের 108টি ব্রাঞ্চ স্থাপন করে তিনি ইহলোক থেকে দিব্য ধামে প্রচার করছেন। এবং তিনি শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে নির্দেশ দিয়েছিলেন
আমি সারা পৃথিবীতে যত নগরাদি আছে আমি প্রচার করেছি। তোমার একটি বিশেষ কর্তব্য দায়িত্ব রয়েছে সারা পৃথিবীর গ্রামগঞ্জে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তাই শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ চৈতন্য মহাপ্রভুর বাণী নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি গ্রামে গঞ্জে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন। আজ তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, তার শ্রী চরণ কমল আমি প্রার্থনা করি আরো 10 মিনিট যদি আমাদেরকে সারা বিশ্বে কিভাবে প্রচার হচ্ছে সেই সম্বন্ধে কিছু বলেন, কেননা আমাদের আরো 10 মিনিট সময় প্রয়োজন। আপনারা আমাদের ক্ষমা করুন অনিচ্ছাকৃত এই ভুলের জন্য। আমি শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে অনুরোধ করছি কৃপা করে আপনি আরো 15 মিনিট আপনাদেরকে তার বিশ্বব্যাপী প্রচারের একটি খসড়া আপনাদের সামনে তুলে ধরুন। বা আজ ভারতবর্ষ সারা আজ আমেরিকার দিকে চেয়ে আছে, আর সারা বিশ্ব আমাদের ভারতবর্ষের দিকে চেয়ে আছে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির জন্য। তারই একটি খসড়া আপনাদেরকে সামনে তোলার জন্য অনুরোধ করছি। শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি 30 বছর যাবৎ এখানে নবদ্বীপ মায়াপুরে বাস করছি, পশ্চিম বাংলা। তাই আমি বাংলা শিখেছি और हमें कुछ कुछ हिंदी जानता हूँ, लेकिन इतना अभ्यास नहीं है। तो আপনারা কি ভাষা বলবো, বাংলা বলে আপনারা বুঝতে পারবেন, কিছু হিন্দি বলুঙ্গা। আমরা যে আমাদের এখানকার সভাপতি আমাদের শাস্ত্রিক হিসেবে পূর্ণিমা অবধি মাধব মাস প্রচলিত। মাধব মাস আমরা এমনি বলে মাঘ মাস, এখন বাংলা হিসেবে ফাল্গুন শুরু হয়ে গেল, তবে শাস্ত্রিক মতে পূর্ণিমা অবধি এটা মাঘী পূর্ণিমা হবে, এবং মাঘী ত্রয়োদশী, এবং এভাবে এখন আমাদের গত পরশু দিন ছিল মাঘী সপ্তমী। মাঘী সপ্তমী হচ্ছে অদ্বৈত গোসাই, যিনি উত্তর বাংলা, উনি বাংলাদেশে অবতীর্ণ হলেন, কিন্তু একদম মেঘালয় সিলেটে বর্ডার, সেটাও উত্তর বাংলা মতোই আর কি। ওনার অবতীর্ণ হইল এই সপ্তমীতে, মাঘী সপ্তমী। এবং আমরা আশা করছি যে 2 বছর পরে এই মাঘী সপ্তমী অদ্বৈত গোসাই, যিনি নবদ্বীপ এবং শান্তিপুরে পরে গিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছেন, ওনার লক্ষ্য করে একটা উদ্বোধন দিবস আমরা রাখছি। কেননা যখন অদ্বৈত গোসাই ভগবান চৈতন্য মহাপ্রভুকে জগতে আনতে পারেন, যেন আমাদের এই শিলিগুড়ি ওনার কৃপাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু রাধা গোবিন্দ আমরা এখানে আনতে পারি। পিতায় গো সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। এখন ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ
প্রভুপাদ 1965 সালে উদ্বোধন করেন এবং 1977 সালের মধ্যে উনি 108টা মন্দির শাখা স্থাপিত করলেন। কিন্তু তারপরে ইসকন বৃদ্ধি হতে বন্ধ হয়নি। অনেক প্রতিষ্ঠাতা চলে যাওয়ার পর বিভিন্ন অসুবিধা আছে। অনেক কারণ টুকটাক আমাদের কিছু পরীক্ষাও আছে, কিন্তু আমরা যৌথ একটা বিরাট বিশ্ব পরিবার হিসেবে ইসকন এখন একত্রিত রয়েছে এবং তার ফলে আমাদের চৈতন্য মহাপ্রভু 500 বছরের পূর্তির মধ্যে 108 থেকে 216 মন্দির হয়ে গেল, দ্বিগুণ। তারপরে আমাদের 1996 সালে শিল প্রভুপাদের শতবার্ষিকী মহোৎসব আমার উদযাপিত হইল। আমরা তখন ছিলেন, তার মধ্যে আমাদের 400 মতো মন্দির স্থাপিত হইল। এইভাবে প্রায় প্রতি 10 বছর আমরা দ্বিগুণ হয়ে যাচ্ছি। কিন্তু তার সাথে এখন আমরা কেবল মন্দির বা শাখা বৃহত্তর ভাবে আমরা করছি না, আমরা ঘরে ঘরে হরিনাম প্রচার বেশি করছি। কোনো প্রধান শহর বড় মন্দির হয়, কিন্তু একটা মন্দির বানাতে খুব পরিশ্রম হয়, তাকে মেনটেন করতে খুব পরিশ্রম হয়। সেই জন্য আমরা বিশেষ স্থান আমরা করি, কিন্তু প্রতি গ্রাম গঞ্জ নগর প্রত্যেক জায়গা থেকে নামহট্ট সংঘ, নামহট্ট কেন্দ্র এবং নামহট্ট মন্দির আমরা স্থাপিত করি। সেই জন্য আমরা এই পশ্চিম বাংলা উড়িষ্যা আমাদের প্রায় 2000 নামহট্ট সংঘ আছে রেজিস্টার্ড। আমাদের বাংলাদেশেও শত নামহট্ট সংঘ আছে। ঠিক ওপারে দিনাজপুরে বিভিন্ন জায়গা নামহট্ট সংঘ আছে। লালমনিহাট এপ্রিল মাসে বুদ্ধি পূর্ণিমা একটা মন্দির উদ্বোধন হবে। আমাদের যেমন কাঠমান্ডু একটা মন্দির আছে, কিন্তু সারা নেপালে বিভিন্ন জায়গা আমাদের নামহট্ট সংঘ থাকে। আমাদের উদ্দেশ্য যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী দিয়েছেন, পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। উনি বলেছেন নাগর আদি গ্রাম, তো নাগরই দরকার। নাগরের জন্য বড় আমরা ভগবানকে পূজা করব নাগরের মতন, আর গ্রামের মতন সেখানে ভগবানের পূজা করতে পারবে। আর ঘরে ঘরে ভগবান পূজা ভজন নাম হবে। এইভাবে এখন আমি এই বছরে আমি প্রতি বছর প্রায় 3 থেকে 6 বার পৃথিবী থেকে ঘুরি। এই বছর আমি আফ্রিকা, মরিশাস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, জাপান, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ক্রোয়েশিয়া, লিথুয়েনিয়া, সুইডেন, ডেনমার্ক সমস্ত বিভিন্ন দেশ আমি ঘুরে দেখলাম। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম প্রচার, খ্রিস্ট নাম খুব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন বেশিরভাগ বৃদ্ধি পাচ্ছে ঘরে ঘরে মানুষ এখন হরে কৃষ্ণ নাম করছে। সেই জন্য আমাদের
মন্দির সংখ্যা যদিও বৃদ্ধি পাচ্ছে, তাছেও আমরা বহু বৃদ্ধি পাচ্ছি ঘরে ঘরে হরে কৃষ্ণ নাম দ্বারা। এটা আমরা আশা করি শিলিগুড়ি মতন একটা শহর, আমাদের সৎসঙ্গ মন্ডলী শত শত থাকতে পারে একটা শহরে। আমাদের বেঙ্গালোরে বড় মন্দির হলো এবং সেখানে প্রায় 30টি নামহট্ট সংঘ আছে। বেঙ্গালোর শহরে কর্তৃবৃক্ষ সংঘ আমরা বলি। আমরা বম্বে শহরে 3-4টা মন্দির আছে এবং সৎসঙ্গ মন্ডলী আছে শত শত। তো সেখানে আমরা চাই মানুষ ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ের মধ্যে আনুক, সেখানে জীবন উজ্জ্বল হয়ে যাবে। এটি সারা পৃথিবীতে এখন বৃদ্ধি পাচ্ছে। আমি দেখলাম, আমি মরিশাস দ্বীপ গেলাম এবং সেখানে 2টো মন্দির আছে বড় আকার, এবং জন্মাষ্টমী উদযাপনের জন্য 30,000 মানুষ উপস্থিত হইলেন। আমাদের তিরুপতি একটা মন্দির আছে, ইস্কনের শাখা। তিরুপতি নাম করা বালাজি মন্দির আছে, কিন্তু যে সমস্ত যাত্রী আসছে তাদের সম্বর্ধনা করা, প্রচার করবার ইস্কন একটা অতিথিশালা এবং মন্দির আছে। সেখানে 70,000 ভক্তবৃন্দ এসছে আমাদের জন্মাষ্টমী উৎসবে। আমাদের দক্ষিণ আফ্রিকা বিরাট বড় মন্দির আছে দুর্বান, সেখানে কত লক্ষ মানুষ এসছে তার হিসেবে নাই। বম্বে জন্মাষ্টমী উৎসবে রাধা কৃষ্ণ রাসবিহারীজি সারা রাত খুলে থাকে। কয়েক লক্ষ মানুষে লাইন ধরে দর্শন করতে যাচ্ছে এবং সেখানে বন্ধ করবার উপায় নাই, সারা রাত মানুষ দর্শন করার জন্য আসছে। এইভাবে আশা করা যাবে ভবিষ্যতে এই শিলিগুড়িতে এইভাবে বিরাট উৎসব হবে। সেই জন্য এই বড় জায়গা দরকার। অনেক আমাদের লাইফ মেম্বার বলেছেন আপনার শহর থেকে একটু দূরে গেছেন, আমাদের বড় জায়গা দরকার, আমরা বড় উৎসব করব, আমরা অনেক বড় বড় অনুষ্ঠান হবে, আমাদের অনেক ভক্ত হবে। তখন দেখছেন এখন এই জায়গাটা ছোট হয়ে গেল, কিন্তু আগে অনেকে বলছেন এত দূর কেন। এই জন্য আমরা চাই আপনাদের সকলে এটি আপনারা মানা করবেন, এটি আমার জায়গা। যেমন আমাদের প্রেসিডেন্ট বলেছে আপনারা ভগবানের সেবা করছেন, ভগবানের কাজ করছেন, তো আপনারা ভগবানের পরিবারের সদস্য। তাই জন্য এখানে যথেষ্ট জায়গা থাকার জন্য সকলেই এই নিজের বাড়িতে এসে যত রকম বিভিন্ন ধর্ম অনুষ্ঠান প্রতিফলন করার জন্য সেই জন্য বড় একটা জায়গা প্রয়োজন আছে। এইভাবে আমি মেলবোর্ন শহরে দেখলাম, সেখানে বড় মন্দির আছে, 3টা রেস্টুরেন্ট আছে। এক নিরামিষ শ্রীকৃষ্ণ প্রসাদ রেস্টুরেন্ট আছে ধনী লোকের জন্য, সেখানে ভালো ভালো অনেক কিছু আহার ব্যবস্থা আছে। মধ্য ধনী তারা সেখানে গিয়ে খুব ভালোভাবে কৃষ্ণ প্রসাদ পেতে পারে। আবার একটা রেস্টুরেন্ট আছে ছাত্র বৃদ্ধ জন্য, যারা একটু অর্থনৈতিক কষ্ট হচ্ছে তাদের খুব নিম্ন ধরে একটা প্রসাদ দেওয়া হচ্ছে। আবার একটা বিনামূল্যে ফুড ফর লাইফ বিতরণ হচ্ছে, যারা একদম যারা গরিব, যারা খেতে পারে না তাদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে সবাইকে। 3টায় আছে, যেরকম চাই সব রকম ব্যবস্থা আছে। এভাবে ইস্কনে কেবল মন্দির নাই, স্কুল কলেজ, মায়াপুর আমাদের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হবে, প্রশিক্ষণ ব্যবস্থা
জনকল্যাণে বিভিন্ন সেবা, তারপরে বিভিন্ন প্রসাদ বিতরণ আয়োজন, বিভিন্ন কাজে আমাদের থাকি। আমরা শীঘ্র এই মন্দিরকে সমাপ্ত করে অনন্য আমাদের জনকল্যাণের কাজ বেশি বৃদ্ধি করতে পারবো আশা করা যাচ্ছে। তবে সারা পৃথিবীতে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সব জায়গাতে ভক্তবৃন্দ খুব বাড়ছে। এবছরে আমি গায়ানা, সাউথ আমেরিকা নতুন মন্দির উদ্বোধন হইল, আমি প্রধান অতিথি হয়ে এসেছি। সেখানকার রাষ্ট্রপতি উদ্বোধনের জন্য উৎসর্গ করলেন, সংবাদ দিয়েছেন। তো উনি বলেছেন যে এইভাবে ইসকন আমাদের দেশে অনেক সেবা করছে এবং এই জন্য আমাদের গায়ানা দেশে আমরা গর্বিত যে ইসকন একটা মন্দির নির্মাণ হইল। আরো দুটো মন্দির নির্মাণ হচ্ছে গায়ানা দেশে। এইভাবে দেখছি প্রত্যেক জায়গা সুন্দর করে আমাদের কাজকর্ম বেড়ে যাচ্ছে। আমাদের ব্রাজিল গেলাম, প্রভুপাদের তিরুভাব তিথিতে বিরাট উৎসব হলো, হাজার উপরে ভক্তবৃন্দ এসছে। নব গোকুল সীতারাম লক্ষ্মণ হনুমান মন্দির, রাধা গোকুল আনন্দ মন্দির এবং নিতাই গৌর, সেখানে সে বড় সমাবেশে প্রশিক্ষণ বিভিন্ন শিবির ছিল, কি করে পূজা করতে হয়, কি করে ভজন, কি করে দিনন্দিন जीवन भगवान भक्ति सहकार में कैसे भगवान का भक्ति जीवन हो सकता है, इस प्रकार प्रशिक्षण और ब्राजील में बंदोबस्त था। तो এইভাবে বিভিন্ন জায়গা আমাদের এগিয়ে চলছে। এখন এই পৃথিবীতে ম্যাপের মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই স্থানটা খুব নাম করা হবে। ইসকনের বিরাট বৃহত্তম এই একটা আপনাদের সেবার জন্য ভগবানের একটা ঘর তৈরি করা হচ্ছে, যাতে সকলে যেখানে ভগবানের ঘর আছে, বাপ যেখানে থাকে তার সন্তান অনাহার থাকে না। যেখানে মন্দির থাকবে এখানে সকলের কল্যাণ হবে, কেউ অনাহারে থাকবে না, দুঃখটা দূর হয়ে যাবে। এই জন্য আমরা ভগবানকে আনতে চাই, সকলে জীবনকে শান্তি বৃদ্ধি করার জন্য, সকলের দুঃখ থেকে দূর করার জন্য। এইভাবে ইসকন আমার কথাটা বিশ্বাস করবেন না, আপনি মায়াপুরে চলে আসুন। আমাদের কয়েকদিনের পর আমাদের দলে মার্চ 4 তারিখ থেকে আমাদের বিশ্ব উৎসব শুরু হবে। 5 দিন হবে প্রশিক্ষণ সেমিনার, 7 দিন হবে পরিক্রমা, তারপরে 5 দিন হবে পরম ব্রহ্ম উৎসব দলে পর্যন্ত। আপনারা দেখবেন বিশ্ব মানুষ সেখানে সমাগম হবে এবং আমাদের যে পূর্ব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর এক ভবিষ্যৎবাণী দিয়েছেন, উনি বলেছেন যে ভবিষ্যতে পাশ্চাত্য দেশ থেকে আসবে মায়াপুর ধামে আর্য ব্রাতাসা ভক্তবৃন্দ থাকবে, সেখানে উভয় পক্ষ থেকে হরে কৃষ্ণ নাম করতে করতে এসে অলিঙ্গন করিবে এবং সেখানে জাতি ধর্ম হিংস বিদ্বেষ ভুলে গিয়ে সব ভাই ভাই বোন বোন হয়, সেভাবে সকলে একত্রিত হয়, ভগবানের পবিত্র নাম কীর্তনে করবে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দী, হরি হরি बोल। सुधीवृंद जो भक्तवृंद इस हो गया, इस भविष्यवाणी सफल হয়ে গেছে এবং প্রতিবর্ষ হচ্ছে, যেটা 100 বছর আগে আমাদের মহাপুরুষ ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী দেখেছেন।
এখন সেটি হতে চলছে এবং হচ্ছে। সেটি আমরা এখন শিলিগুড়িকে আবার প্রকাশ করতে চাই। এখানে আজকে জার্মান থেকে, ক্রোয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে ভক্তবৃন্দ এসছে, যদি এখানে প্রচার করা হয়নি কেউকে আনার জন্য। এবং এই পবিত্র মাধব মাস, বৈষ্ণবের মাধব মাসে যা কিছু ধর্ম করা হয়, শাস্ত্র বলে যদি কেউ হরিনাম করে তার 4 গুণ বেশি ফল হয় এই মাঘ মাসে বা মাধব মাসে। এবং এই মন্দিরের প্রাঙ্গণে আরো সেটা বৃদ্ধি হবে হবিগঞ্জের সন্নিকটে। তো মহাদেব শিব পার্বতীর কাছে এই মাধব মাসের মহত্ব ব্যাখ্যা করেছেন পদ্ম পুরাণে। সেখানে উনি কাহিনী বললেন, প্রাচীনকাল আগে এক সম্রাট ছিলেন অন্যায্য অবৈধভাবে পরিচালন করতেন এবং এই কারণে তার প্রজা অনেক কষ্ট পেয়ে থাকতেন। তিনি চুরি করে, অন্যায় করে দেশকে চালাতেন। সেই জন্য ওনার বিরুদ্ধে একটা সংগ্রাম হয়ে গেল যে এই রাজা আমরা নিপাত যাক, আমরা চাই সরে যাক। কিন্তু তার তো অনেক খারাপ খুব অভ্যাস ছিল। এইরকম পাপী রাজা এক রাত এই মাধব মাসে একটা ভালোবাসা ছিল, কিন্তু রানী যাতে না জানতে পারে সে লুকিয়ে করে চলে গেছে এই নারীর সাথে মিলন হতে অবৈধভাবে। সেখানে একটা বাগান বাড়ির মধ্যে বসে, খামের উপরে বসে অঙ্গনের মধ্যে সেখানে গিয়ে আলোচনা করছে। সে অঙ্গনের মধ্যে একটা গোলাপ পুষ্প গাছ ছিল। এই গোলাপ পুষ্প গাছ থেকে একটা পড়ে গেছে। ঠিক যখন সে পড়ে গেছে, ওই রাজা বলেছে, উড়াই পুষ্পা নারায়ণ নমো, এই পুষ্প আমি নারায়ণকে অর্পণ করছি। ও জানে না যে বাড়ি চারদিকে ওই সংগ্রামী ছিল। ঠিক যখন এই উপাস্য পাখি মনে বলেছে যে পুষ্প যে পড়ে রাখছে সে পুষ্প আমি তোমাকে নারায়ণকে অর্পণ করছি, ঠিক সেই সময় সংগ্রামী দরজা ভেঙে দিল। বানকে ছেড়ে দিয়া সে রাজাকে মরে গিয়া। जो मर गया বাইরে সংগ্রামে যে এই রাজা মর গিয়া, ওরা খুব আনন্দ উল্লাস করছে। কিন্তু রাজাটা আত্মা নেবার জন্য নারাকাই যমদূত এসে তাকে ভেবে, এই তুমি পাপী রাজা, তোমাকে আমরা নেব নারাকায়, নারাকায় তোমাদের শাস্তি দেব, তোমরা সেখানে অকাল তোমরা সে কষ্ট পাবে, মহাপাপী। কিন্তু সেই মুহূর্তে 4 দিব্য পুরুষ বিষ্ণুদূত এসে তাকে রক্ষা করার জন্য এসছে। না, মৃত্যুকালে বলেছি নারায়ণ পুষ্প অর্পণ করছি, তাই জন্য নারায়ণে খুশি এবং সে নরক যাবে না, সে বিষ্ণু লোক যাবে, মুক্তি লাভ করবে এই নারায়ণের নাম উচ্চারণের জন্য। আরে যমদূত বলেছে পাপী লোক, এই পাপী লোক কি আমরা নারাকে নিয়ে যাবো? কি ভক্তি করে বলে নারায়ণের নাম বলেছে, উপহাস করে বলেছে, আমরা তাকে শাস্তি দেব। উপহাস হোক যেভাবে হোক, নারায়ণের নাম যে মৃত্যুকালে উচ্চারণ করে সেই বৈকুণ্ঠ ধামে ফিরে যায়। বিদায় গৌর সীতা প্রেমানন্দে, হরি হরি বল।
সুনীবৃন্দ কলি যুগে আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। হরের নাম হরের নাম হরের নাম মাইবা কেবলম কলোব নাস্তেব 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 গতি अन्यथा दूसरा उपाय नहीं है हरि नाम के बाद में। একমাত্র হরে কৃষ্ণ নামের দ্বারা বা ভগবানের নামের দ্বারা এই কলি যুগে আমাদের সম্ভব আছে এই ধর্ম সফল করা। সেই জন্য বিষ্ণুদূত এই পাপী রাজা নারায়ণের মুখ থেকে উচ্চারিত হয়ে বলে তাকে নারায়ণের কাছে নিয়ে যায়। পদ্ম পুরাণে মহাদেব শিব পার্বতীকে বলছেন, তখন নারায়ণ হাত খুলে বলছে আমার প্রিয় ভক্ত চলে আসো, তোমার আলিঙ্গন করবো। কিন্তু সেই আত্মা রাজা যে আত্মা এখন সে বৈকুণ্ঠ গিয়ে বলে আমি তো পাপী ছিলাম, আমি তো ভক্ত নয়, আমি ভালো নয়, কি করে বলছো তুমি আমার প্রিয় মাস মানব মাস, তুমি আমার প্রিয় পুষ্প গোলক চম্পা আমার কাছে অর্পণ করেছো, আমার নাম তুমি উচ্চারণ করেছো, তাই তুমি আমার প্রিয়। তখন এই পাপী রাজা দেখেছে যে ভগবান এত দয়াময়, আমি নিষ্কপট ভাবে আমি নাম করিনি, আমি গভীর ভক্তি দিয়ে নাম করিনি, তবু ভগবান আমাদের নাম গ্রহণ করলেন, আমাদের যে পুষ্প অর্পণ করলেন গ্রহণ করলেন, তাই আমি ভগবানের শ্রীচরণের কাছে আমি আত্মসমর্পণ করছি। তখন তার মনস্থির হইল এবং তার হৃদয়ের মধ্যে ভক্তি এসে গেছে। তখন ভগবান তাকে আলিঙ্গন করেছে, তুমি আমার ভক্ত, তুমি এখানে আমার সাথে থাকবে। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে সুধীবৃন্দ আমরা এই নবমী বোধহয় হচ্ছে, এই নবমী এখন আমাদের মারো মাসে আমরা যে সঙ্গীত ভগবানের নাম শুনবো, এই সঙ্গীত শ্রবণ করা, এর সাথে সাথে হরিনাম করা কত গুণ হবে, কত সফল হবে আমাদের জীবন, সেটি আমরা অনুমান করে হিসাব করে আমরা কখনো বুঝতে পারবো না এই হরিনামের মধ্যে কতটুকু শক্তি, অসীম শক্তি। महाप्रभु बोलेছেন नाम नाम करी बहुजनित सर्वशक्ति। जिस प्रकार भगवान का शक्तिशाली है उनके नाम इस प्रकार शक्तिशाली भी है। भगवान का नामे द्वारा हमारे समस्त जीवन के একবারে সফল হয়ে যায়। আমরা হয়তো জানি না হরিনাম করলে কত আমাদের জীবনে গুণ আছে, কত আমাদের সফল হচ্ছে, কিন্তু তাই হয়। এবং এই মাঘ মাসে আবার সেখানে বেশি হয়। যে বছরের মধ্যে মাঘ মাস, বৈশাখ মাস এবং কার্তিক মাস, এই তিনটি মাস বিশেষভাবে ভগবানের ভক্তি এবং ধর্ম পুণ্য জন্য শাস্ত্র বলে। এই মানবের মাসে আমরা আপনার সকলকে আকর্ষণ করছি এই মন্দিরে বিশেষ একটা দিন। আমরা এখানে হরে কৃষ্ণ উৎসব জন্য এসছেন, আমরা সব ভজনের সঙ্গীতের জন্য এসছি। আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি সমস্ত প্রস্তুতি নিয়ে যখন আমাদের কাছে এসে আমাদের সে ভগবানের নামে শোনাবেন এবং আমাদের হৃদয়ের মধ্যে ভগবানকে বিরাজ করবেন। আমরা চাই দিল में भगवान के रहेंगे और भगवान का दिल में मेरा अंदर सुधा करेंगे। আমাদের জীবনে যে সব দুঃখ কষ্ট হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি বলে আমরা ভগবানকে মনে রাখতে পারছি তার নাম, তার সঙ্গীত, তার ভজনে। এই ভজন শোনার জন্য আমরা অস্থির হয়ে পড়েছি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বিভিন্ন ভগবানের ভজন শ্রবণ করবার সকলে এখানে এই মানব মাসের রাতের মধ্যে ঠান্ডা আকাশে চলে আসছে এই হরে কৃষ্ণ নাম এবং ভগবানের নাম শ্রবণ করার জন্য। তাই জন্য আমরা মনে করি আপনারা সকলে ধন্য এবং সকলে আমরা আশা করি প্রার্থনা করছি রাধা কৃষ্ণ পূর্ণ আশীর্বাদ করুন আপনারা সকলের উপরে। আপনারা যেভাবে
বন খাই বাক্য দিয়ে সাহায্য করছেন এই ভগবানের সেবা বৃদ্ধি হতে। তাই জন্য ভগবান আপনার আরো শক্তি সঞ্চয় করে দেন, ভগবান আপনাদের জীবন আরো সফল এবং সহজ করে তুলে দেন, যাতে আপনারা আরো ভগবানের সেবা করে ভবিষ্যতে ভগবত ধাম আপনারা ফিরে যেতে পারবেন। আপনারা পুণ্যবান ব্যক্তি, যদি পাপী রাজা নারায়ণের নাম উচ্চারণ করে যদি বৈকুণ্ঠ যেতে পারেন, আপনারা পুণ্যবান ব্যক্তি। আপনারা তো ভক্তবৃন্দ, আপনারা যদি হরিনাম করেন অবশ্যই আপনারা ভগবানের নিত্য ধাম ফিরে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.